Research Quest with Juwel and Patricia. শুভ সন্ধ্যা। আমি জুয়েল রানা পড়াশোনা করছি জনস্বাস্থ্য বিষয়ে। যদি বিশেষ করে বলি রোগতত্ত্ববিদ্যা ও জীব পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করছি, কাজ করছি, গবেষণা করছি রোগতত্ত্ববিদ্যার বিভিন্ন বিষয়ে। আরও যদি বিশেষ করে বলতে হয় তাহলে হলো এনভায়রনমেন্টাল এপিডেমিওলজি নিয়ে। তো আপনারা যারা আমাকে চিনেন জানেন যে আমি গবেষণা ও পড়ানো বাদে আরও অন্য কোনো কাজ জানি বলে মনে হয় না। যতটুকু জানি সেটাই গবেষণা ও পড়াশোনা। তাই আপনাদের সাথে আমি আমার এই সমাজবিজ্ঞান ব্যাকগ্রাউন্ড থেকে কিভাবে আসলে এপিডেমিওলজিতে এসেছি এবং এপিডেমিওলজিক্যাল রিসার্চ শিখেছি, এক্ষেত্রে কোন কোন কৌশলগুলো বা সফটওয়্যারগুলো আপনাদের জানা দরকার এবং সেটা কিভাবে আপনারা অ্যাকোয়ার করতে পারেন, এ বিষয়ে নানাজন নানা সময় প্রশ্ন করে থাকে। তাদেরকে হয়তো বা সবসময় সময় দিতে পারেনি। এই ধারণা থেকে আসলে অনেকে রিকোয়েস্ট করেছে যদি একটা ইউটিউব চ্যানেল করে আমি সেখানে আমার সময় মতো রেকর্ড করে কিছু একটা আপলোড করি, এবং সেই ধারাবাহিকতায় আমার ইউটিউব চ্যানেলটি। সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে অনেকগুলো আমার আইডিয়া রয়েছে যে আমরা রিসার্চ আড্ডা থেকে শুরু করে এপিডেমিওলজি, বায়োস্ট্যাটিস্টিক্সের বিভিন্ন টপিক বা যারা ভালো কাজ করছে তাদের সাথে কথা বলা, কিভাবে কাজ করছে, কিভাবে আপনারা নিজেরাও সেভাবে ভালো গবেষক হতে পারেন এই বিষয়ে। এর পাশাপাশি কিছু টেকনিক্যাল নলেজ, সেটা হতে পারে আপনার এপিডেমিওলজিক্যাল অ্যানালাইসিসগুলো কিভাবে আপনারা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন স্ট্যাটা ও আর এর মাধ্যমে করতে পারেন। নানা বিষয়ে আসলে কিছু হাতেখড়ি বা যারা একেবারেই বিগিনার তাদেরকে ধারণা দেওয়ার জন্যই আসলে বলতে পারেন যে এই চ্যানেলটা। তো যদি বলি আজকে আমি শুরু করছি ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স ইন স্ট্যাটা। এটা ধারাবাহিকভাবে এটার জন্য আমি কিছু ভিডিও তৈরি করব, আপনাদের জন্য কিছু কন্টেন্ট তৈরি করব। তো কেন আমি স্ট্যাটা বেছে নিলাম? স্ট্যাটা বেছে নেওয়ার কারণটা হলো যে আপনারা হয়তো আরো কিছু সফটওয়্যার নাম জানেন, এসপিএসএস, মিনিট্যাব, আর হলো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্যাস ইটস অলসো কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে স্ট্যাটাতে দুইটা অপশন আছে, একটা হলো আপনি ম্যানুয়ালি করতে পারেন এসপিএসএস এর মতো, আর একটা হলো আপনি কোডিং করে করতে পারেন। সো এদিক থেকে এটা একটা অ্যাডভান্স। সো বোথ দিকেই আপনার একটা স্কিল থাকছে, এবং আপনি যদি স্টার্টার দিয়ে শুরু করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে আর বা পাইথন খুব সহজেই সেটা ধরতে পারবেন। এই জন্যই স্টার্টার দিয়ে শুরু করছি। আর এসপিএসএস একটু ব্যাকডেটেড হয়ে যায়, বেশিরভাগ জায়গায় এগুলো ইউজ করা হয় না। এই তাহলে এই ইন্ট্রোডাকশন টু বায়োস্ট্যাটিস্টিক্স ইন স্ট্যাটা কোর্সে কি কি থাকবে? আসলে শুরুতে আমরা স্ট্যাটা সম্পর্কে আপনাদেরকে একটু পরিচয় করায় দেব। স্ট্যাটা ভার্সন 16, এটা আপনারা আমি লিংক দিয়ে দিব, এবং কিভাবে ফ্রি ডাউনলোড করে ইনস্টল করতে হবে আপনাদের কম্পিউটারে সেটার জন্য আমি একটা ছোট্ট ভিডিও তৈরি করছি। এটা আমার চ্যানেলে আপনারা পাবেন, এবং লিংকটাও দিয়ে দিব কোথা থেকে আপনারা ফ্রি সফটওয়্যারটা ডাউনলোড করতে পারবেন। এরপরে থাকবে ডেটা অ্যানালাইসিসের পরিচিতি স্ট্যাটা দিয়ে। তারপর থাকছে ইন্ট্রোডাকশন টু প্রবাবিলিটি কিভাবে আপনারা এই স্ট্যাটা ব্যবহার করে প্র্যাকটিক্যালি দেখতে পারেন। আসলে অনেকেই থিওরি হয়তো বুঝতে একটু কঠিন হয় বা আগ্রহী না, সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমি যেমন প্র্যাকটিক্যালি করে শিখতে সবচেয়ে বেশি পছন্দ করি। প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এটাও আমরা স্ট্যাটাতে দেখবো। এর সাথে থাকবে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন, ওয়ান স্যাম্পল টেস্ট অফ হাইপোথিসিস, তারপর থাকবে টেস্ট অফ হাইপোথিসিস ইনভলভিং টু স্যাম্পলস, তারপর অ্যানোভা, এর সাথে সাথে টু ফ্যাক্টর অ্যানালাইসিস, তারপর যদি আপনার আরও একটু অ্যাডভান্স লেভেলে আমরা লিনিয়ার রিগ্রেশন, কোরিলেশন, মাল্টিভেরিয়েবল লিনিয়ার রিগ্রেশন, লজিস্টিক রিগ্রেশন, গুডনেস অফ ফিট টেস্ট ফর ক্যাটাগরিক্যাল ডেটা, এইসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এই স্টার্টার মাধ্যমে আপনারা কিভাবে এটা প্র্যাকটিক্যালি করে বুঝতে পারেন, এই জিনিসগুলোই থাকবে। তো আমরা যদি এখন চলে যাই, আপনারা যদি আমার এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন হয়তো, এটা দেখেন স্টাটা এমপি ভার্সন 16, এটা হলো একটা প্রফেশনাল ভার্সন। এটা ফ্রি আপনারা পেয়ে যাবেন, এটা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। লিঙ্ক দেওয়া থাকবে এবং কিভাবে ইনস্টল করা থাকবে, ইনস্টল করতে হবে সেটাও দেওয়া থাকবে। যদি আমরা আজকে আপনারা যদি এখানে দেখেন যে এই মেনুতে কি কি আছে, একটা হলো ফাইল, আর একটা হলো এডিট, আর একটা হলো ডেটা, গ্রাফিক্স, স্ট্যাটিস্টিক্স, ইউজার, উইন্ডো অ্যান্ড হেল্প।
এই কয়টা মেনু এখানে আছে। এগুলো দিয়ে আপনি ম্যানুয়ালি কাজ করতে পারবেন। আর যদি আপনি কোডিং করে করতে চান তাহলে এখানে আপনাকে কমান্ড দিতে হবে, কোডটা দিতে হবে, আর এই জায়গায় আপনি আউটপুটটা দেখতে পাবেন। এটা হলো আপনার ইনস্টল করার পরে এটা স্ট্যাটা ইন্টারফেসটা দেখতে এরকম। আর এই পাশে যখন আপনি একটা ডেটা সেট ওপেন করবেন, কি কি ভেরিয়েবল আছে সেগুলোর নাম, লেবেল সহ আসবে। আর এখানে থাকবে প্রপার্টিস, ভেরিয়েবলটার লেবেল, কোন টাইপের, ফরম্যাট কি। আর এখানে থাকবে ওভারঅল আপনার ডেটা সেট সম্পর্কে, কতগুলো ভেরিয়েবল আছে, এখানে কতগুলো অবজারভেশন আছে, টোটাল সাইজ কি। এটা হলো মোটামুটি স্ট্যাটার ইন্টারফেস। এবং এখান থেকে যদি আপনারা এটা দেখেন, এখান থেকে আপনি ওপেন করতে পারবেন বিভিন্ন ফাইল আপনার কম্পিউটার থেকে। এটা হলো ডু ফাইলের সাইন, আপনি যদি ডু ফাইল ক্রিয়েট করতে চান। এটা হলো আপনি যদি ডেটা এডিট করতে চান। সো মোরলেস লাইক যদি বলেন যে এগুলোই হলো মেইন মেনু বলতে পারেন স্ট্যাটার। এখানে যে মেনুগুলো থেকে আপনারা ম্যানুয়ালি কাজ করতে পারবেন, আর যখন কমান্ড দিয়ে করবেন তখন আপনারা এই জায়গায় আসলে কমান্ডটা লিখবেন। যদি আমি আপনাদেরকে একটু কমান্ড দিয়ে যদি দেখাই, ধরেন এখানে আপনি একটা নতুন ডেটা সেট ওপেন করলেন। আমরা এখানে স্ট্যাটার অনেকগুলো এক্সাম্পল ডেটা সেট রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা এক্সাম্পল ডেটা সেটগুলো পেয়ে যাবেন। যদি এখানে ক্লিক করেন আপনারা, তাহলে ফর এক্সাম্পল আমরা এই ক্যান্সার রিলেটেড এই ডাটাটা দেখতে চাই। তাহলে দেখেন এই ডাটাটাই যে এখানে চলে আসলো। দেখা যাচ্ছে সেস ইউজ ক্যান্সার ডট ডিটিএ, ডিটিএ হলো একটা ফরম্যাট স্ট্যাটার ডাটা সেটের। আর এইখানে দেখেন আপনার ভেরিয়েবলগুলোর নাম রয়েছে এবং লেবেল রয়েছে। এখানে কয়টা, টোটাল 8টা ভেরিয়েবল রয়েছে এবং 48 অবজারভেশনস রয়েছে পুরোটা ডেটা সেটটার। এখানে দেখেন ক্যান্সার ডট ডিটিএ, আপনি যে কোনো ডেটা সেট যদি স্টার্টাতে সেভ করতে চান তাহলে ডট ডিটিএ দিয়ে সেভ করতে হবে। তো আরেকটা ছোট্ট যদি বলে দিই, এখানে কতগুলো অবজারভেশন আছে এটা আপনি এখানে কাউন্ট করেও দেখতে পারেন। কাউন্ট নামে একটা কমান্ড রয়েছে স্টাটাতে, এই কমান্ড দিয়ে আপনি কিন্তু দেখতে পারেন। যদি আমরা এখানে লিখি কাউন্ট, এটা হলো কমান্ড দিয়ে, তাহলে এখানে 48 অবজারভেশন রয়েছে, যেটা আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আবার এই এই জিনিসগুলোই আপনারা এই ডেটাটাই কিন্তু এখান থেকে দেখতে পারবেন, যে আপনার এখানে কি কি ডেটা আছে একটু যদি ডেসক্রাইব করতে বলেন ডেটাটা, তাহলে এখানে ম্যানুয়ালি এটা আপনি এখানে যদি দিয়ে দেন কোনো একটা, সেটাকে ডেসক্রাইব করবে। আর আপনি যদি এখানে যদি কমান্ড লেখেন যে আপনি পুরো ডেটা সেটটা ডেসক্রাইব দেখতে চান, ডেসক্রাইব দিয়ে দেখেন এখানে ভেরিয়েবলের নাম, স্টোরেজ টাইপ, ডিসপ্লে ফরম্যাট, ভেরিয়েবল লেভেল সবকিছু এখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা আস্তে আস্তে বলতে পারি এবং একটু 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 করে কিভাবে স্টার্টার মাধ্যমে আপনি বায়োস্ট্যাটিস্টিক্স শিখতে পারেন বা বুঝতে পারেন, সেই বিষয়ে প্রতি শনিবার আপনারা আমার যদি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, প্রতি শনিবার রাত 8:30টার সময় একটা করে ভিডিও পাবেন। এবং এইভাবে আশা করি ধারাবাহিকভাবে আমি চালাতে সক্ষম হব। এবং সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য, এবং শুভরাত্রি। এবং বলবো যে যদি পাশে থাকতে চান তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ধন্যবাদ। Research Quest with Juwel and Patricia.